মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পাকোড়া তো আপনারা অনেক রকম খেয়েছেন। আজকে আপনাদের আমি বাগানের টাটকা ফুলকপি দিয়ে ফুলকপির পকোড়া বানিয়ে দেখাবো। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে আরও বেশি সুস্বাদু, একেবারে মুচমুচে হবে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই ফুলকপির পকোড়াটা বানাচ্ছি। আমাদের বাগানে চলে এসেছি। আর দেখেন, কিছুদিন আগে আমি এই ফুলকপিগুলো লাগিয়েছিলাম, কত মোটা হয়ে গেছে। দেখেন কি সুন্দর ফুল ধরেছে আর কত মোটা হয়েছে। এটা আরও অনেক মোটা হবে। এইখান থেকে আমি একটা ফুলকপি কেটে নিচ্ছি। দেখেন কত বড় পাতা হয়েছে আর কত সুন্দর হয়েছে, একদম পরিষ্কার। আমরা বাজার থেকে যেটা কিনি কিন্তু অনেক ময়লা থাকে, পোকা লেগে থাকে। আর এই কপিটাতে কিন্তু কোনো রকম জোড়া বিষ কিছুই দেওয়া নাই, খুবই সুন্দর। এটা বাড়ির যে কোনো সবজি খেতে খুবই ভালো লাগে, টাটকা টাটকা। আপনি আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়েছি। পানিতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। লবণটা আমি হাত দিয়ে ভালো করে ঘুলে নিচ্ছি পানির সঙ্গে। লবণটা আমি পানির সঙ্গে ভালো করে ঘুলে নিয়েছি। আর এই পানিতে আমি কপিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। অনেক সময় কপিতে পোকামাকড় থাকে, সেই পানিতে বের হয়ে যাবে লবণ পানির কারণে। এবার আমি কপিটা ছাড়িয়ে বানিয়ে নেব। আর কপিটাকে খুব ছোট ছোট করে কাটা যাবে না, একটু বড় বড় করে আমি কেটে নিচ্ছি। এটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। এই সাইজ করে নিতে হবে। এইভাবে আমি লবণ পানিতে 10 মিনিট ফুলকপিটাকে ভিজিয়ে রাখছি। ফুলকপিটা ভিজিয়ে রাখা 10 মিনিট হয়ে গেছে লবণ পানিতে। এবার আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। সব কপিটা আমি পানি থেকে উঠিয়ে নিয়েছি। এবার আমি কপিতে মশলা মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আর এখানে আমি নিয়েছি গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো। এগুলো আমি নিয়েছি 1/2 চামচ করে। আর এই গোলমরিচটা নিয়েছি 1/2 চামচের অর্ধেক। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা। আর এখানে আমি নিয়েছি 2 চামচ টমেটো সস। আর এই টমেটো সসটা আমি বাড়িতে বানানো দেখিয়েছি, আর খুব সহজভাবে বানানো দেখিয়েছি। আপনারা যদি দেখতে চান তাহলে পরে নিচে লিঙ্কটা দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। এই টমেটো সসটা দেওয়ার কারণে পকোড়াটা খেতে খুবই ভালো লাগবে, টক মিষ্টি, খেতে খুব সুন্দর লাগে। আর কালারটাও খুব সুন্দর হবে। হাত দিয়ে আমি মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে কাঁচা ফুলকপি নিয়েছি। আপনারা চাইলে ফুলকপিটাকে সেদ্ধ করে নিতে পারেন, তবে সেদ্ধ থেকে কাঁচাটাই বেশি ভালো লাগে খেতে। মশলাটাকে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ফুলকপিতে আমি মশলাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি মশলা মাখিয়ে 10 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। কপিটাতে মশলা মাখিয়ে রাখা 10 মিনিট হয়ে গেছে। এখানে আমি 3 চামচ ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দিচ্ছি। আপনারা ময়দার বদলে বেসনও দিতে পারেন, তবে ময়দা দিলে বেশি ভালো হয়। আর তার সাথে আমি নিয়েছি 3 চামচ চালের আটা। চালের আটা যদি না থাকে তাহলে পরে কর্নফ্লাওয়ার দেবেন। এটা দেওয়ার কারণে অনেক বেশি মুচমুচে হবে। আবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখেন একটু শুকনো শুকনো মনে হচ্ছে, তার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে আবারও মেখে নেব। কপিতে আমি খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি, আর দেখেন এই রকম হবে। কপিতে আমি মশলাটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি পাকোড়াগুলো ভেজে নেব। এবার আমি পাকোড়াটা ভেজে নেব। তার জন্য চুলাটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে আগে আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি একে একে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপির পকোড়াগুলো আমি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বো না, একটু হবে, তারপর এগুলোকে নেড়ে দেবো। ফুলকপির পকোড়াগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। খুব জোরে জালটা দেওয়া যাবে না, তাহলে পরে ওপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আর খুব হালকা আঁচেও ভাজা যাবে না, তেলটা বেশি টেনে নেবে। পকোড়াগুলো একটুখানি হয়ে গেছে, এবার আমি নেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে পকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখন থেকেই দেখেন পকোড়ার কালারটা কত সুন্দর হয়েছে। পকোড়াগুলো দেখেন উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিতে হবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখেন ফুলকপির পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। তবে কালারটা আপনারা কম বেশি করে ভেজে নিতে পারেন। বাকি আমি ফুলকপিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি। আগাগুলো দেখেন কতটা মুচমুচে হয়েছে। এখন একটু নরম থাকবে, কিন্তু ঠান্ডা হয়ে যাবে, এটা একেবারে মুচমুচে হয়ে যাবে। সবগুলো আমি ফুলকপির পকোড়া ভেজে উঠিয়ে নিয়েছি। সবগুলো ফুলকপির পকোড়া আমি তেল থেকে ভেজে উঠে নিয়েছি। আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর একেবারে মুচমুচে হয়েছে। আর এই ফুলকপির পকোড়াটা একবার ভেজে অনেকক্ষণ পর্যন্ত এরকমই মুচমুচে থাকবে। দেখেন কতটা মুচমুচে। ফুলকপির পকোড়াটা খেতে দারুণ হয়েছে, আর সিদ্ধ হয়েছে খুব সুন্দর, একেবারে মুচমুচে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দারুণ হয়েছে। কেমন হয়েছে সালমা? ভালো হয়েছে, একদম ক্রিসপি এন্ড ক্রাঞ্চি। আর সিদ্ধ হয়েছে কত সুন্দর। এটা হচ্ছে আমার দিদি। লজ্জায় আসে না ক্যামেরার সামনে, নাকি? মেঘ জোর করে টেনে নিয়ে এলো, আজকে কোনো মতে আসতে চায় না।